আসসালামু আলাইকুম। আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা সকলে কেমন আছেন? আমি নওশিন জাহান। আপনারা দেখছেন যে বিগত কয়েকদিন যাবত আমি অসুস্থ। আমি গতকালও হসপিটালে অ্যাডমিট ছিলাম। তো আপনারা যারা বিভিন্নভাবে আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন, দোয়া করেছেন, দূর দূরান্ত থেকে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তো আমি সকলের প্রতি এই জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যদি বলি আন্দোলনের ফলে আমরা কি পেয়েছি, আমি বলবো আন্দোলনের ফলে আমরা কয়েকটা সুফল পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 0% থেকে 4%-এ আসছে তারা, এবং যে হেয়ার কাট নামক প্রজ্ঞাপন জারি করেছিল তারা এখনও পুরোপুরি সাকসেস হতে পারেনি। এটা পেন্ডিং অবস্থায় আছে, যদিও অনেক ব্রাঞ্চে এটাকে তারা হেয়ার কাটের আমাদের টাকাকে রেনু করতে গেলে তখন তারা হেয়ার কাট বাবদ কিছু টাকা রিজার্ভ অ্যাকাউন্টে রেখে দিচ্ছে। তো আমরা এটার বিরোধিতা জানাই, নিন্দা জানাই এবং আন্দোলন করতেছি, আন্দোলন করব। আপনারা হতাশ হবেন না, হতাশা কোনো কিছু সমাধান এনে দিতে পারে না। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহ ভরসা। আপনাদের সহযোগিতাই পারে আন্দোলনকে বেগবান করতে। সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সকলে ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সাথে রাজপথে আন্দোলনে শরিক হতে পারি। এবং আমি চাই আমার প্রিয় ভাই ও বোন যারা এই ভুক্তভোগী আমানতকারী সকলের প্রতি আল্লাহ রহমত করুক। কারণ আমাদের সাথে হেয়ার কাট নামক প্রজ্ঞাপনটা জারি করার ফলে আমাদের যে হয়রানি পেরেশানি এবং আমরা যে অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করতেছি, এটি খুবই দুঃখজনক। পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে এরকম নজির নেই যেটা বাংলাদেশে হয়েছে। পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে বেসরকারি খাত থেকে সরকারিকরণ করার পরে সেগুলোকে আবারও বেসরকারি খাতে দেওয়ার জন্য যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, তা সত্যি শুধু অবাক করার মতো না, এটি ন্যাক্কারজনক বলে আমি মনে করি। সুতরাং আন্দোলন থামানো যাবে না, আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলনই পারে আমাদেরকে সফলতার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে। সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা সকলেই ভিডিওটি সর্বোচ্চভাবে শেয়ার করবেন।